একদিকে শান্তি আর একদিকে অশান্তি। এই যে দেখো রাস্তায় চা বিক্রি করে, নিজে আয় করে, তার একটা নিজস্বতা আছে। তোমার তো সেটাও নাই। সরি, করা কথা বলে বললাম না আব্বা, ঠিক আছে, আপনি ন্যায্য কথা বলছেন। আয়ানের দিলে সুট দিয়ে কথা বলছি, এই জন্য আমি চরি আব্বা। দেখছেনি আব্বা, ঢাকা শহরের মধ্যে কেকটা গরম হচ্ছে না, হাগলে যাবো কুত্তা গরম হচ্ছে, বুঝছেন নি? বাকি চশমা এনে দিছিলাম আর নাহলে চোখ টোক চলে যেত। কে আব্বা না খুলিয়ে লেছেন কেন? তাহলে আইনে খুলিয়ে এলাই কেন? সেম টু সেম হয়ে গেছি আরে আব্বা। আব্বা আমাকে আমি কে ফেলাইবার বানালে তো ভালো হইতো। কেন উঠবা কি নিয়ে? এইটা তোমার পায়ের শক্তি তোমার জানা আছে। আব্বা আন্না খালি খালি আর আন্ডার এস্টিমেট করি কথা কন কেন? আন্না তার হিস্টোরি জানেন না? আমি প্রাইমারি স্কুলে বুঝছেন 100 মিটার ধরে ফার্স্ট হয়েছিলাম। আন্নার মায়েরা বিয়া করে না বিপদে হচ্ছি, হেতি আরে দমাই ফেলছি। এই থামো, গ্রামে ফ্লাইওভার বানাইছি। আমি তো আন্নার ভালো লাগছে আব্বা, দেশ কত উন্নতি হইতেছে দেখছেন। আন্নার হ্যাডম হইতো যদি আন্নার গ্রামকে ফ্লাইওভার করতেন, আন্নার গ্রাভিটি বাড়ি যেত, আন্নার উন্নতির লেও নাই কইছি, আন্নার নামের লেও না কইছি, তাহলে আন্নার হইতো আর আব্বা। ও আব্বা মানে নাম হইতো আর কি, নামের কথা কই আব্বা। কাচ্চা বাচ্চা তো হয় না, এই কাচ্চা বাচ্চা হইলে বুঝতা। এই ফ্লাইওভারের নামের চেয়ে মেয়ের সমস্যার সমাধান হলো সবচেয়ে জরুরি। জি আব্বা, সঠিক কথা বলছেন, ন্যায্য কথা বলছেন আব্বা। এই রাস্তাঘাট কেটে ভাঙিয়ে এলাইছে দেখছেন নি আব্বা? যত কঠিন মানুষ হয় বুঝলা, এই ভিতরটা ভাঙে, কষ্ট হয়, দেখাইতে পারি না। আব্বা সরি আব্বা, আনারা আমি দিলের মধ্যে স্মোট লাগায় কথা বলছি, সরি আব্বা। আমার মেয়ে অন্যায় করছে ঠিক আছে, কিন্তু সে তো খালি আমার মেয়ে না, তোর বউ তো বোঝে না, বুঝছো? বিষয়টা বোঝে না। আন্নার কথা চামারই আমি বুঝে পেয়েছি। আন্নারে কথা দিয়ে রাই প্রমিস করতেছি, ইয়ান্তুন যাই আন্নার মায়ারে লই আই গাঠটি গুট্টা গোসাই বুঝছেন নি, আমি বাইক চলে যাবো আর থাকতেন নুই আনে দরকার। রাগ করে হয়, তোমার বাপ যদি বলতো তুমি রাগ করতে পারতা? এইখানে হচ্ছিল বাপ আর শ্বশুরের মধ্যে পার্থক্য। শ্বশুরের কখনো বাপ বাবা যায় না। আরে বাবা, আমি তোমার ভালোর জন্য বলছি, রাগের কি আছে? আরে কি যা টান। ইয়ারে ভাই সাহেব, তোর গাছ দোন নাই কেন? ভাত খানি কিছু খাও না? হ্যাঁ, রিক্সা চালাইতে হারো না, ঠেলা গাড়ির মতো চলতাম। আপনারা যে ইচ্ছা মনে করছেন, আমি ইচ্ছা লোক না, বুঝছেন? ওই একদিক দিয়ে শান্তি আছে, একদিকে শান্তি আর একদিকে অশান্তি। এই যে দেখো রাস্তায় চা বিক্রি করে, নিজে আয় করে, তার একটা নিজস্বতা আছে। তোমার তো সেটাও নাই। সরি, করা কথা বলে বললাম না আব্বা, ঠিক আছে, আপনি ন্যায্য কথা বলছেন। আয়ানের দিলে সুট দিয়ে কথা বলছি, এই জন্য আমি চরি আব্বা। Apa saya nabar kamar sekolah lagi bawa ready. Ayo nabar. Sekarang calling dia gitu. Iya deh apa? Tuna awas kayaknya tuh. Asli kuno bahasa. Korek ke bahasa nih. ইয়ারে সব তো হতো না, কি আর হ্যাঁ তো টুয়ারের মধ্যে তালা মারি গেছে, আমার ভিতরে নাই। আচ্ছা তুমি ওর অফিসে নাও না? হাতের অফিসে তো কোনোদিন যাই না, কত করে কইছি যে চলো তোর অফিসে কেনা ঘুরিয়ে আই আরে। হ্যাঁ চাই আই, তুমি কোন অফিসে থাকো?
আর কথা তো ভাতটাও দেন না তুমি অফিসে কি দিবে গরিবের বলা তো অল্প শিক্ষিত ভাতটা দেন না আর তাহলে এখন উপায় কি কি করবা তালাটা ভাঙবা আব্বা আর মাথা এখন বুদ্ধি আইছে রাস্তার যাইবা তালা চাবি এলা ডাকি লই আসি আরি মানে খুলি ভিতরে বসি থাকুম আরি মানে দরজাটা যে সিস্টেমের মধ্যে আছে কেউ যদি চুরি খুলি তালা খুলি ভিতরে বসি থাকে জীবনে কোটের ফাইতো না আচ্ছা কি করতে চাও কি তুমি আরে আব্বা সোজা কথাই আমি বোঝেন না কেন মানি তালা চাবি এলা আনি দরজা এগিন খুলিয়ে রে ভিতরে চুপ করে বসি থাকুন হ্যাঁ তাহলে অপেক্ষা করুন রাতকে তো এটা আইব বাসায় আইব না আর যদি না আসে ইয়া কোন আব্বা হাতার কি টাকা শ্বশুর বাড়ি আর গু আসেনি হ্যাঁ রাইতে খাই দিয়ে মনে হয় ঠিকই লেস গোছাই বাসা চলি আইব ঠিকঠাক কপ্পর করে ধরে এলাম আব্বা বুদ্ধি কিন্তু খারাপ দাও নাই তালা চাবি আলারে চেনো কি আরে আব্বা নিয়েন কি এখন ঢাকা শহরে অলি গলিতের মধ্যে তালা চাবি এলার অভাব আসেনি হ্যাঁ এখানে রাস্তা নামি যান ডজনে ডজনে আছে এ তালা চাবি লাগবো নি আর আমি তো এলাকার ব্যাগে চিনি আব্বা এলাকার সবাই আমার চেনে কিনা সেটা আমি জানি না কিন্তু এই বাড়ির সবাই আমার চেনে ওই দেলমতি খালা আছে না সেও আমার চেনে খুব ভালো মানুষ আচ্ছা আব্বা ওই যে দেলমতি খালার কথা কইছেন গতবার যখন আইসি হেতির তো খালা ডাকছি অন করোনার কারণে তো কয়েক মাস চলে গেছে তাহলে তো হেতির বয়সও বাড়ছি তাহলে একটা প্রমোশন দিয়ে নানি ডাকি কেন আরে না তুমি খালা বলবা আমি আপা বলবো আরে বয়স্ক মহিলা তো নানি কয় সে তো বয়স্ক মহিলা না হেতি কিছু আনকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তুমি আঙ্কেল? আছি ভালো তুই কেমন আছিস আছি ভালো আছি। এই যে জব্বার, আরে তুমি তো খুব খারাপ লোক। আরে আমি তো জানি ম্যাক্সিমাম গ্রামের মানুষ তো ভালো হয়, সহজ সরল হয়। সে তো দেখতেছে আচ্ছা ঠিক আছে, জানেন ও কি করছে? সে আমার কাছে ইন্স্যুরেন্স করবো। আমি তার ফর্ম দিলাম, ফর্ম ফিল আপ করলাম, নিজের ছবি তুলে সেটা প্রিন্ট করে নিয়ে আসলাম। ফর্ম সেরকমই আছে, তো প্রিমিয়ার টাকা দেওয়ার কোনো নাম নাই। আচ্ছা শোনো, এবার কিন্তু দিয়ে যাবো, বুঝছো? আঙ্কেল আসেন তো না? আচ্ছা রাতে কথা বলবো নি। আচ্ছা ওকে, তাহলে একটা বড় পার্টি আছে তো, আসুন তাহলে। এরা পাবেও ফাইতো না কি নাই আব্বা সিটারে বাইছে এখন সিটার বুঝছেন ইয়ে চাকরি হাতাকো চাকরির জীবন বলি কিছু আছে রাস্তার মধ্যে টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরে আরি যারে ভাইয়ারে খপ্পর করি ধরি ডিএম নিউকা করি লাইফ ইন্স্যুরেন্স এখন সিটে তাই তো দেখি যখনই দেখা হয় খালি গায়ে প্রিমিয়াম আরে বেটা দেখা সাক্ষাৎ হয়ে সালাম টালাম দে কেমন আছিস জিজ্ঞেস কর তা না আচ্ছা বড় আব্বা তুমি কাজ কাম করো তুমি যাও তাড়াতাড়ি ওই যে তালা চাবি আল্লাহ ডেকে নিয়ে আসো ঠিক আছে আব্বা আমরা তো কামা গেছেন কই আপনি সিঁড়ির মধ্যে বসি থাকেন কেন আমি তালা চাবেলা লই আই